সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে আমি আপনাদের কাছে ইরান দেশের পারমাণবিক বোমা তৈরি ও ইসরায়েলের ভবিষ্যতে কী হবে সেই সম্পর্কে আলোচনা করব। ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ রইল। ইরান দেশের পারমাণবিক শক্তির জন্য গবেষণা শুরু করেছিলেন 1950 সালের দিকে। মার্কিন যুক্তরাষ্ট্রে এবং পশ্চিমী দেশগুলোর সাহায্যে পারমাণবিক গবেষণা চালানো হয়েছিল। এরপর 1979 সালে ইসলাম বিপ্লবের পর ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করার উদ্দেশ্যে কাজে লাগাতে শুরু করে, যা পশ্চিমী দেশগুলোর কাছে সন্দেহজনক হয়ে ওঠে। এরপর 2015 সালে যুক্তরাজ্য, ফ্রান্স, রাশিয়া, চীন ও জার্মানি ইরানের সঙ্গে একটি চুক্তিতে স্বাক্ষর করেছিল। চুক্তির মাধ্যমে ইরান তাদের পারমাণবিক কর্মসূচি সীমিত করতে সম্মত হয়েছিল। তবে এই চুক্তির প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈরী মনোভাব পড়ে। 2018 সালে যুক্তরাষ্ট্র একতরফাভাবে চুক্তি থেকে বেরিয়ে যান। বর্তমান সময়ে ইরান পারমাণবিক কর্মসূচি পুনরায় শুরু করেছে, যা ইসরায়েলের জন্য এবং অন্যান্য দেশগুলোর জন্য হুমকি স্বরূপ। ইরান যদি পারমাণবিক অস্ত্র তৈরি করে তবে এটি ইসরায়েলের জন্য গুরুতর হুমকি হবে, যা আঞ্চলিক স্থিতিশীলতার নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এর ফলে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা বাড়ানো, সামরিক জোট গঠন এবং কূটনৈতিক প্রচেষ্টা বাড়াতে বাধ্য হবে। তবে সামরিক উত্তেজনার বদলে শান্তিপূর্ণ সমাধানের পথ অনুসরণ করা হলে দীর্ঘমেয়াদে এই অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখা সম্ভব হতে পারে। ইসরায়েলে ইরানের পারমাণবিক হুমকি থেকে নিজেকে রক্ষা করার জন্য আরও কিছু উপায় বের করতে পারে, যেমন এয়ার স্ট্রাইক বা ক্ষেপণাস্ত্র হামলা, গোপন অভিযান, সাইবার নিরাপত্তা, মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করা। উক্ত ব্যবস্থার মাধ্যমে ইসরায়েল আরও সতর্ক হতে পারে। এই রকম ভিডিও দেখতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। থ্যাংক ইউ।